আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুনতাহা ফুড ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো মজাদার ও সেরা স্বাদের ডিম বোনার রেসিপি। মাছ মাংস তো রোজই খাওয়া হয়, কিন্তু গরম ভাতের সাথে যদি থাকে এমন লালচে আর মজাদার ডিম ভুনা, তবে আর কিছুই লাগে না। তো চলুন দেখে নেই আজকের স্পেশাল এই রেসিপি। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমি দুটি সিদ্ধ ডিম নিয়ে নিব। ডিম দুটোকে ভালোভাবে কেটে নিব যাতে করে মশলা ভিতরে ঢুকে। আপনারা আপনাদের মতো ডিম কেটে নেবেন। তারপরে আমি দিয়ে দিব কড়াইয়ের ভিতর তেল, তারপরে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে ডিমটা না লেগে যায়। এবার হলুদ দিয়ে দিব। হলুদটা তেলের সাথে মিক্স করে তারপর দিয়ে দেব ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব যাতে করে দেখতে কালারটা সুন্দর আসে, দেখতে অনেক সুন্দর হয়। ডিম দুটোকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। ডিম দুটোকে ভালোভাবে ভেজে নিলে, লাল লাল করে ভেজে নিলে দেখতেই কিন্তু সুন্দর আসবে, তরকারির কালারটাও অনেক সুন্দর আসবে। তো আমি ভালোভাবে ভেজে নেব। এবার ডিম দুটো উঠিয়ে নিব। এই যে ডিম দেখছেন কালারটা কত সুন্দর আসছে। এবার দিয়ে দিব জিরাটা একটু ভালোভাবে ভেজে নেব। এরপর দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে, যে পর্যন্ত লাল লাল না হবে বেশ ভাজতে থাকবো। ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। এরপর দিয়ে দিব কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও অনেক স্বাদ লাগে। তো এখন আমরা এগুলো সবগুলো ভেজে নেব ভালোভাবে। দেখেন কালারটা এসে গেছে লাল লাল। এবার দিয়ে দিব আদা রসুন বাটাটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজের সাথে। দেখেন লাল লাল হয়ে গেছে। অনেক ভালোভাবে ভাজবেন যাতে করে আদার গন্ধটা না থাকে, তার জন্য একটু ভালোভাবে ভেজে নেবেন। এরপরে দিয়ে দিব পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যাতে করে আদা রসুনের গন্ধটা না আসে। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের মন মতন দিয়ে নেবেন। এরপর দিয়ে দিব 1 চামচ হলুদ। এরপর দিয়ে দেব লাল মরিচের গুঁড়া 2 চামচ। এরপর দিব গরম মশলার গুঁড়া 1 চামচ। এরপর সবগুলা ভেজে নেব যাতে করে মশলার গন্ধটা না আসে। আমি এখানে 2টো ডিম নিয়েছি, আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন। এভাবে ডিমগুলোর সাথে মশলাটা ভালোভাবে মিক্স করে নেব। দেখেন ডিমের সাথে মশলাটা মিক্স হয়ে যাচ্ছে। এবার দেখেন আমি পরিমাণ মতো পানি নিব, পানি নিয়ে কষিয়ে নেব ভালোভাবে। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি নিয়ে নেবেন, নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। দেখুন আমার কষানো হয়ে গেলেই কিন্তু আমার ডিম ভুনা রেডি হয়ে যাবে। এই দেখুন ফ্রাই হয়ে গেছে। এবার আমি বাটিতে পরিবেশন করে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজা লাগবে। আশা করছি আজকের এই মজাদার সুস্বাদু ডিম ভুনা রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করবেন।
আর এমন মজাদার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।